উসামা এসে বলল, নানাজি একটু শাস্তিটা লাঘব করা যায় কিনা? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে নবীজি ডাকলেন, ওসামাকে কেন তোমরা পাঠাইলা? ছোট্ট মানুষ উসামা, কেন তারে তোমরা পাঠাইলা? উসামা আমার কাছে যা বলেছে শাস্তি লাঘব করে দেওয়া তো পরের কথা। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ফেলতো, এক কোপ মেরে ফাতিমার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরশে আজিম থেকে মালিক যখন বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল সঙ্গে সঙ্গে ভালোবাসে, আসমান আর জমিনের ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষের কানে কানে পৌঁছায় দেয়। সুনামগঞ্জের বিশম্বপুরের অমুক লোকটাকে ভালোবাসো, টাকা নাই তারপরেও মানুষ ভালোবাসে। বুঝে নিবেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। তাহলে এই আলামতের মানুষ পাইলে তারে আপনি মনে করেন এই লোকটা ভালো মানুষ। 2 নম্বরে হুব্বুত তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। যেই নেতা নিজে কোরআন তেলাওয়াত শিখবে, যেই নেতা কোরআন তেলাওয়াত করবে, যেই নেতা কোরআন অনুধাবন করবে, যেই নেতা কোরআন অনুযায়ী চলবে, ওই নেতা মুসলমানের নেতা, অন্য নেতা মুসলমানের নেতা হতে পারে না। এই কোরআনের দিকে মানুষকে ডাকেন। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? সামনে উপবিষ্ট হয়েছেন মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, শ্রবণরত সমস্ত দিনদার ইমানদার ভাইয়েরা, আশেপাশে আমার দেশের সম্মানিত বসবাসরত হিন্দু ভাইয়েরা, যে যেখান থেকে শুনছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে কামনা করছি এ মাহফিল যেন আমাদের হেদায়েতের জন্য পাথেয় হিসাবে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। প্রিয় হাজিরিন, সকলকে আরো একটা বার আপনাদের কনসালটেশন মনোযোগ কামনার্থে আরেকটা বার সালাম নিবেদন করছি। যদি আপনারা পারেন তাহলে উত্তর দিবেন, না দিলে গুনাহ হবে। কারণ একবার সালাম দিছি, উত্তর দিছেন, এটা একটু মনোযোগ আকর্ষণের জন্য আপনাদেরকে সালাম দিচ্ছি, একটু কষ্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হইছে। আসুন আমরা মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনি প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলে দেখবেন বুকটা বড় হয়ে যায়। বাজান, ওয়াজ কিন্তু আরেকটা না, ওয়াজ একটা আজকে। আমি এমনও কিন্তু একদিনে মাহফিল একটা করি। এর মধ্যে যদি আপনি আমার মাহফিলে এসে এখনো মাহফিল আরেকটা চলে, বাজান আরেকটা মাহফিল নিষেধ। আমি নিজে মাহফিল করি কয়টা? একটা। এই যে আজকে এখানে অনেক ভাইরা আছেন, ওনারা বারবার গিয়ে বলছে হুজুর সিলেটের দিন আরেকটা নিতে। না, মাহফিল কয়টা? একটা।
এই যে এতগুলা লোক আপনারা আসছেন, আপনাদের একটা হকের বিষয় আছে। এতগুলা লোকরে যদি রসুল একসাথে পাইতেন, আল্লাহ, এই সুযোগটা পায় না। কত কষ্ট করছে, আমাদের মতো খেয়ে পেট ভরে খেয়ে দাওয়াত দিতে পারে। আল্লাহ নবী, বিশ্ব নবী ক্ষুধা পেটে তায়েব গিয়েছে, রিং রোড পার হয়ে বড় বড় পাহাড়ি রাস্তা পার হয়ে গেছে, আশায় বুক বেঁধে গিয়েছে। উত্তপ্ত তপ্ত মরুময় এলাকায় দাঁত গ্রহণ করে নাই। এই মানুষগুলা মনে হয় দাঁত গ্রহণ করবে, বুক ভরা আশা নিয়ে নবীজি গেলেন। পাগল পাগল বলে পাথর মেরেছে, নবীজি জ্ঞান হারিয়ে ফেলেছেন, মাটির মধ্যে লুটায় পড়েছে, আবার মাথা উঠিয়েছে, আবার পাথর দিয়ে আঘাত করেছে। জিবরিল এসে বলছে, নবী বদদুয়া করেন, পাথর চাপা দিয়ে মেরে ফেলি। কেমন নবীর উম্মত আমি। নবীজি সেদিন বলেছিল, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, মানুষকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবী দোয়া করে গেছেন, এজন্য আজও বহু অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা আমরা বসছি, আমরা প্রত্যেকে মিলে আরেকটা বার মালিকের শুকরগুজারি আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির নামে মন থেকে দুরূদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মাশাআল্লাহ, আপনাদের সবার মন ভালো আছে? আমি আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 9 নং আয়াত। একটু সবাই বলেন সূরা হুজুরাতের কয় নং আয়াত? যেহেতু এটা 13তম তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কথা হবে তাফসীরের মতো করে। আপনারা কথা কেমন শুনতে চান? না হুজুর, তাফসীরের মতো বাদ দিয়া হুজুরের নিজের গল্প, কোথায় গেছে পরে কি হয়েছে, কত হুজুর আবার কতক্ষণ নাচ, কতক্ষণ গান, এই সব বাদ দিয়ে তাফসীর মাহফিলের গুরুগম্ভীর পরিবেশ রেখে একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, সব কত শুনে। আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা বুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বোঝার চেষ্টা করলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এরকম একটা সওয়াবের জায়গায় আপনারা মনোযোগ সহকারে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোন সূরা হুজুরাতের কত নম্বর আয়াত? কার কথা? وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। ন্যায় বিচার করো, ন্যায় বিচারককে যিনি পছন্দ করেন, ভালোবাসেন, তিনি কে? আমার দেশে সব দেখেছি, 53 বছরে আমার দেশে ন্যায় বিচার দেখেছি না দেখি নাই? একজনে কই দেখছি। কেডা এটা দেখি? আমি চেহারাটা একটু দেখি। আমি একটা চেহারাই কইছি না, যাক বাচ্চা মানুষ, এরা স্লোগান দিয়ে কিন্তু ন্যায় বিচারের পক্ষে লড়ছে।
উমায়ুন তো সবাই ঠিক কয় না। ওরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, মানে কি জানেন? আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই। বাংলাদেশের ভিতরে 53টা বছরে ন্যায় বিচার অনেকে আমরা খুঁজলাম। কসম আল্লাহর, ন্যায় বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে, কোন হিন্দু ভাইদের ঘরের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। এই তো মাশাআল্লাহ যে সুন্দর করে ঠিক করে কইছেন। যদি হিন্দু ভাইদের ঘরের দিকে কেউ চোখ তুলা না তাকায়, তাহলে মুসলমানের ঘরে কেউ চোখ তুলে তাকানি সাহস করবে? আমার দেশে ন্যায় বিচার ছিল না বিদায় প্রিয় আল্লামার মতো আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জেলখানায় কাটায় দিল। একটা বারের জন্য জালেমের কাছে মাথা নত করে নাই। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, একটা লোক জালেমের কাছে মাথা নত করে নাই। আলেমদেরকে হ্যান্ডকাপ লাগায়া, ডান্ডা বেড়ি লাগায়া টেনে টেনে নিয়ে গিয়েছে, সন্ত্রাসী সাজিয়েছে সারা দুনিয়ায়। যখন আল্লাহ ধরেছে, জালেমগুলা পালাবার জায়গা পায় নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আপনার তো বেশ গরম আছে। 16টা বছর পরে না, আমি গত বছর ওইখানে মাহফিলে আসছি দিনের বেলায়। কোন কথা বলতে গিয়া আমি কিন্তু গত বছরও ছাড় দিই, আর এবার তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এই কথাগুলা কার কথা বলেন তো? আর আল্লাহ নিজে কয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আমি যদি ন্যায়ের পক্ষে কথা না বলি, তাহলে আমার মতো বক্তার ওয়াজ শোনা দরকার কি আপনার? যতজন এই মাহফিলে বসলেন, হাত জোর করে বলি, মক্কা বিজয়ের পরের ঘটনা বলি। বনি মাখজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নাম চুরি করে ফেলেছে, বিচার করবে বিশ্ব নবী, তিনি বিচারক, তিনি বিচার করবে। নবীর কাছে যখন বিচার আসছে, আল্লাহর নবী বলছে হাত কেটে ফেলা হবে। প্রকাশ্যে চুরি ধরা পড়ছে। সাহাবায়ে কেরাম সবাই বসলেন, আনাগোনা করা শুরু করলেন, বিচারটা একটু কমায় দেওয়া যায় কিনা। হাত না কাইটা কিছু টাকা জরিমানা না হোক। কিন্তু সাহাবীরা সবাই জানে হকের ব্যাপারে তো এই কথা বলা যাবে না। কে নবীজির গিয়ে পরামর্শ দিবে? হুব্বুন নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসার সন্তান। আল্লাহর নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো করে আদর করতেন। উসামাকে পাঠায় দিল। উসামা এসে বলল, নানাজি একটু শাস্তিটা লাঘব করা যায় কিনা? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে নবীজি ডাকলেন, ওসামাকে কেন তোমরা পাঠাইলা? ছোট্ট মানুষ উসামা, কেন তারে তোমরা পাঠাইলা? উসামা আমার কাছে যা বলেছে শাস্তি লাঘব করে দেওয়া তো পরের কথা। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফেলতো, এক কোপ মেরে ফাতেমার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ন্যায় বিচার। এবার আমি আরেকবার প্রশ্ন করি, এরকম ন্যায় বিচার 53 বছর বয়সে, অনেকের বয়স তো 53 হয়েছে না? স্টেজে যারা আছে ওনার বয়স 53 না হইলেও তো কাছাকাছি গেছে। মুরব্বীর মাশাআল্লাহ ওনার 65 ছিল।
মাশাআল্লাহ আর্মি রিটায়ার্ড পারসন, ওনার বয়স আলহামদুলিল্লাহ কম হয় নাই। আরো যারা মুরব্বীরা আছেন আমি সবাই একটু উদারতা আহ্বান দিয়ে যদি বলি, 53 বছরে ন্যায় বিচারকে আসলে আমরা পাইছি? সব পেয়েছি। যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হইল, রাস্তা ছিল না রাস্তা হইল, যেই কায়দায় হোক ডিজিটাল বলতে বলতে অন্তত ম্যাজিক্যাল বাংলাদেশ পেয়েছি। গসা মেরেছে এক জায়গায়, কাজ করেছে অন্য জায়গায়, ঠিক কিনা বলে? মাঝে মাঝে ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়ে করলো তো করছে। সব জোড়া তালা দিয়ে তালা চালানো যায়, জোড়া তালি দিয়ে সব চলে। ন্যায় বিচার জোড়া তালি দিয়ে চলে না, ন্যায় বিচারের জন্য কোরআন লাগে, ঠিক কিনা বলে? এই মাহফিলে আমারে বিষয় দিছে যে শাকিল, দোষটা কিন্তু হের আমার না, ও বিষয় দিছে যে হুজুর ন্যায় বিচার সম্পর্কে আজকে আপনি ওয়াজ করেন। তো ন্যায় বিচার সম্পর্কে ওয়াজ করতে দিলে যদি আমার বিষয় দেয়, আমি এটা না বললে কি আমার কোনো সুযোগ আছে? আপনারা কন, আপনারা মনে মনে কষ্ট পাইতেছেন না তো? ন্যায় বিচার কারে বলে একটু চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখছে, চিঠি লিখেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ বাইতুল মালের সভাপতি ছিলেন, দায়িত্বে ছিলেন তিনি, কোষাগারের দায়িত্বে তিনি ছিলেন। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহের 2টা চোখ ভিজে গেছে। আমার মতো আবু উবাইদার কাছে হযরত ওমর টাকা চেয়েছেন, অনুমতি সাপেক্ষে টাকা দিতে বলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ পাল্টা চিঠি লিখে দিয়েছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে পরিষ্কার জানতে চাই, আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিব। বলেন আল্লাহু আকবার। এই গ্যারান্টি কি আছে? আর আমাদের দেশে গ্যারান্টি আছে 16 বছর তো এমনি সামনে পার করেই দিছিল, আর একটু টানলে 20 বছর পার হয়ে যেত। আরে কথা কথা হযরত ওমরের কাছে কয় দিনের পারমিশন চায়? আগামী 1টা বছর, ওরে 1টা বছর নামে কই আছেন আমরা, 1 মাস, আগামী 1 মাস ক্ষমতায় থাকবেন, তার গ্যারান্টি আগে আপনি দেন। 2 নম্বরে হযরত ওমরের কাছে লিখলেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, গ্যারান্টি দেন, বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিয়ে দেব। হযরত ওমর চিঠি পাওয়া মাত্র রাগ করে নাই, তাহাজ্জুদের সময় সিজদার ভিতরে গিয়া ফুপা ফুপা কান্দে, ও আমার আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব এমন নিরাপদ ব্যক্তির হাতে যদি থাকে, আমি ওমর মনে হয় জবাবদিহিতা থেকে বেঁচে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, নেতা চিনার জন্য 5টা আলামত লাগবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? সবাই উঠায় নেই, উঠে একটু নাড়া দেন তো দেখি। আরে সুবহানাল্লাহ, একটু উঠায় রাখেন দেখি, কি সুন্দর লাগতেছে দেখছেন। নাড়া দেন তো এরকম, বলেন আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 5টা আল্লাহর নাম দিবেন। 1 নাম্বার বলেন আল্লাহ, বলেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। আবার
আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। এবার সবাই হাতগুলো নামান। কষ্ট হয়েছে আপনাদের? নেতা চিনার জন্য ন্যায় বিচার যেই নেতায় প্রতিষ্ঠা করবে, এমন নেতা চিনার জন্য 5টা আলামত লাগবে। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। যেই নেতা মানুষের ভালোবাসা পাবে, আপনি বুঝে নেবেন এমন নেতাকে, এমন মানুষকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কতজনকে আপনি ফাঁসি দিলেন, রাজাকার বললেন, আল বদর বললেন, আর শামস বললেন, যুদ্ধাপরাধী বললেন, কত কিছু বললেন, কত নাটক সিনেমা বানাইলেন, কত বই পর্যন্ত লিখাইলেন, কত জাতিকে ইতিহাস গুলে খাওয়াইলেন। এই জাতি সব ভুলে গেছে। রাজাকার রাজাকার বলে নিজের পরিচয় দিয়ে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলে? আমি কিনা বানায় বলছি? না না না, বানায় বললে সাথে সাথে আপনি বললেন যে হুজুর এটা কি দেখুন। সারাটা এই যে 16টা বছর আপনারা খালি বললেন রাজাকার রাজাকার। এই রাজাকার শব্দ যদি ওই দিন না বলা হতো, আল্লাহ পাক এইভাবে তাকে টাইনা হেসরায় নামাইতো না, ঠিক কিনা বলে? এই শব্দ অনেক বাড়তে 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 আল্লাহ তাআলা আটকায় ফেলছে। কারণ আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারকের বিচারক। সবাই যখন মুখ বুজে থাকে, সুপ্রিম কোর্ট যখন অন্যায় করে এক কোর্ট তখন বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। এক দরবার থেকে বিচার হয়, তিনি কে? এবার 1 নাম্বারটি একটু মিলায় দেখেন, মানুষের ভালোবাসা। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিষ্কার আমরা বলি, এদেশে যারাই দিন কায়েম করতে চায় তাদেরকে মানুষ দিল থেকে ভালোবাসে। তাদের জানাজার ভিতরে খবর দেওয়া লাগে না, মাঠ পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলে? 144 ধারা জারি করার পরেও, প্রকাশ্যে গুলি চালানোর কথা বলার পরেও, যাদেরকে আপনারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন, অন্যায়ভাবে অপরাধী সাজিয়েছেন, যাদের জানাজা পড়তে দেন না, জোরের মতো পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছে, ঠিক কিনা বলেন? এর দ্বারা কি বোঝা যায়? মানুষ যারে ভালোবাসে, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, কোত্থেকে আসছে? আরশে আজিম থেকে মালিক যখন বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল সঙ্গে সঙ্গে ভালোবাসে, আসমান আর জমিনের ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষের কানে কানে পৌঁছায় দেয়। সুনামগঞ্জের বিশম্বপুরের অমুক লোকটাকে ভালোবাসো, টাকা নাই তারপরেও মানুষ ভালোবাসে। বুঝে নিবেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। তাহলে এই আলামতের মানুষ পাইলে তারে আপনি মনে করেন এই লোকটা ভালো মানুষ। 2 নম্বরে হুব্বুত তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। যেই নেতা নিজে কোরআন তেলাওয়াত শিখবে, যেই নেতা কোরআন তেলাওয়াত করবে, যেই নেতা কোরআন অনুধাবন করবে, যেই নেতা কোরআন অনুযায়ী চলবে, ওই নেতা মুসলমানের নেতা, অন্য নেতা মুসলমানের নেতা হতে পারে না। ঠিক তো সবাই কয় না? কি কি ঠিক কিডা? মাশাআল্লাহ, একজনে কইছি। কেডা দেই এটা? মাশাআল্লাহ, একজনে কইছে, আমি খুশি। এবার আমরা সবাই কর, আমার নেতা কোরআন যে নেতা জানে না, এই নেতা আমার নেতা।
যেই নেতার পিছনে স্লোগান উঠে, নেতা তোমার ভয় নাই, এরপর রাজপথ ছাড়ি নাই। কদিন পরে নেতারে কই, নেতা বাজারের ফটটা, নেতাকে দুরুবেক তোর বাজারে ফট দিতাম 2 লাখ টাকা বেচছি। পরে আইসা সাথে সাথে স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এই মার্কা নেতা এখন আছে না নাই? ন্যায় বিচার কামনা করেন আপনি দুনিয়ার মধ্যে? কি পরিমাণ টাকা দিয়ে পথ বিক্রি হয়েছে এই দেশে, গজব এমনি আসে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের দিকে মানুষকে ডাকেন, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমরা কি এবার বাংলাদেশ ধনী হইতে চাই? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন কি ছিল তাদের। আমার জন্মের পর থেকে শুনছি, উনিও জন্মের পর থেকে শুনছি আফগানিস্তানে মারামারি চলতেছে, শুনছেন না? রাশিয়ার মতো পরাশক্তিকে পিটা খেদায় দিয়েছে আফগানিস্তান, আমেরিকার মতো পরাশক্তিকে পিটা খেদায় দিয়েছে আফগানিস্তান। আমি জন্মের পর থেকে শুনছি, আমার আশেপাশে সব মুরব্বীরা শুনছে এরা মারামারি করতেছে। জিহাদের উপরে থাকতে থাকতে যেই মাথাগুলার মূল্য কোটি কোটি মার্কিন ডলার বলা হয়েছিল, যে আস্তায় না দিতে পারলে টাকা, যদি কল্লায় না দিতে পারো তাও টাকা, সেই মাথাগুলা দিয়ে যখন কোরআনুল কারীমের বিধানকে ইস্টাবলিশ করা হয়েছে, আজ আফগান সারা দুনিয়ার মধ্যে মাথা চারা দিয়ে উঠছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে পরিষ্কার ভাবে নিয়ত নেন, নবীজির হাদিস সত্য, এই কোরআন ধনী, ধনী কোরআনের দিকে যারা আসবে, এই কোরআন আমাদেরকে ধনী বানায় দিবে। আজকে মুসলমানেরা সারা দুনিয়ায় মার খাচ্ছে, বড় আফসোস লাগে কথাটা বলতে গেলে। 2 কোটি মুসলমান সারা দুনিয়ায় মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি নিজে একজন মুসলিম শরণার্থী ভাইয়ের ঘরে গেলাম, আমি তাকে দেখি পেট পিঠের সাথে লেগে গেছে, চোখগুলা ভিতরের দিকে চলে গেছে। ওই যুবকটা আল্লাহ আল্লাহ জবান দিয়ে বারবার বলতেছে। আমার কাছে তখন নিজেকে এত অপরাধী মনে হচ্ছিল, অল্প যেই কয়টা টাকা ছিল তার হাতে দিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল, আল্লাহ, এখনো যারা কোরআনের দিকে আসে নাই, জমিনে দিন কায়েম হক চায় না, ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করে না, এই লোকগুলা কেমন করে জবাব দিবে? মাজলুম মুসলমানের জন্য যখন আল্লাহ ধরবে, মুসলমানের জবাব দেওয়ার মতো ভাষা থাকবে না, ঠিক কিনা বলে? এবার এই মাহফিলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার দেশে নামাজের সংখ্যা কম না বেশি? এদিকে লোকরা কম কইছে, এদিকে লোক কি ডিস্টার্ব রয়েছে কর। এবার সবাই মিল্লা কম না বেশি? অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর এদিকে আপনি বেশি ছায়া কথা কইতেছেন, এই লেগে এদিকের লোকেরা কইছেন। এদিকে দেখেন কোটি মানুষ খাড়া রয়েছে। এখানে নরসিংদীর কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। দাদার বাড়ি নরসিংদী আছে, মাশাআল্লাহ, দেখছেন এরা আমার এলাকার লোক। মাশাআল্লাহ। কিশোরগঞ্জ কটিয়াদি কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। খাইছেন? আমরা খাইলাইছেন তেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর সব আমার বাড়ি ঘরের মানুষ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মনের দরদ থেকে বলি, বাংলাদেশে অনেক কিছু দেখছেন, যদি এই সময়টা আপনারা কাজে না লাগান, ইসলাম 50 বছরে দেশে পিছায় যাবে। আপনি টের পাচ্ছেন না? দুনিয়ার অবস্থা মোটেও ভালো না।
আল্লাহ আমাদেরকে একটু বিশেষভাবে ভালোবাসেন। এই দেশটাকে কেন এত ভালোবাসেন আমার কাছে কোনো উত্তর নেই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا أن الله شديد العقاب জোরে কোন কার কথা? আল্লাহ বলেন, গোলাম ভয় করো আমারে, আমি আল্লাহর আযাব রে ভয় করো। আযাব যখন আসবে বাংলাদেশ বুঝবো না, সৌদি বুঝবো না, মক্কা বুঝবো না, রিয়াদ বুঝবো না, এমন কোন জায়গা নাই যেই জায়গা বুঝবো। সব জায়গায় আযাব আসবে। করোনা যখন আসছে, মক্কা মদিনাতেও করোনা আসছে। আমার দেশকে বলা হয়েছিল রেড জোন হবে বাংলাদেশ, মানুষ মরে পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। শক্তি এমন হওয়ার কথা ছিল। আমার দেশের মানুষগুলাকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সুনামগঞ্জের এক মহিলা সাক্ষাৎকার নিচ্ছে, কইছে করোনা দেখছেন? দেখছি, ফানের লগে খেয়ালিস। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যে কিল্লিগি জাতিরে পছন্দ করো, এই কারণেই পছন্দ করে কারণ এই দেশের মানুষ বড় সহজ সরল। এই জন্য সহজ সরল কিছু একটা লোকে কথা কয়, জোরে কোন আমরা সবাই কি জান্নাতের ভিতরে কোন বাটপার, কোন সিটার, কোন তেলবাস আল্লাহর জান্নাতে যাবে না। সব সহজ সরল লোক জান্নাতে যাবে, ঠিক কিনা? এবার খুশি হয়েছেন তো? এবার কোন আমরা কি? এরপরও কয় আমরা কি? আমরা গিররুন কারীম। এই যেখানে আলেম ওলামা আছে, অর্থ জিজ্ঞান গিররুন কারীম মানে কি? একেবারে সাদা সিধা, সহজ সরল, নম্র ভদ্র। মাঝে দেখলে আরে ইলা মাটিতে আটে না রে, মাটিতে আটটা যায়, মাটি টের পায় না। আর কিছু লোক যাইতে রইলে এই সালাম দিছস, আর মানুষ হেরে দেখলে বাম দিকে যায় গিয়ে আল্লাহ আচ্ছা যদি তার সোহ না পড়ি 50 টাকা মসজিদে দিয়া। এরকম লোক আছে না নাই? এটা ভালো মানুষ? জোরে বলেন, এই লোকটা কি ভালো? এই লোকটা উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এই লোক নিকৃষ্ট মানুষ। তার আশ্রয়ের কারণে, তার গুন্ডামির কারণে, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলে না। সত্যিকার এই লোককে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলে? আমি বলছিলাম নেতা চিনার জন্য আলামত লাগবে কয়টা? 5টার 1 নাম্বার লাগবে মানুষের ভালোবাসা পাওয়া ব্যক্তি। 2 নাম্বার লাগবে নেতাই নিজে কোরআন পড়া হইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি একটু নিজের জিজ্ঞান, আপনি কোরআন পড়তে পারেননি? আমি এখানে হাত উঠাইলাম না, শুধু যদি জিগাই কোরআন পড়া কি আমরা পারি? কবেন হুজুর আলহামদুলিল্লাহ জন্মের সময় তো আমরা মায়ের পেটেতে ফইরই ওয়াও ওয়াও কইয়া কাঁদছি। আরে কথা কয় না, কান্দে মানুষ কি কইয়া? আমরা যত যা আছে দুনিয়ার মধ্যে বাইটটা খাওয়ান না, এই অক্ষরটা আমাদের। ওয়াও, জোরে কোন, আরো জোরে। কোরআন পড়ার ট্রেনিং আপনার পেটেতে পড়ার পরে আল্লাহ দিস জবানের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকেই মাহফিলের সিদ্ধান্ত নেন, কোরআন পড়বেনই পড়বেন। আল্লাহর নবীর কাছে বৃদ্ধ একজন সাহাবী আসছে, বয়স 80 থেকে 85। এরকম একটা লোক এই মাহফিলে আছেন? আমি একটু দেখতাম, আছেন? মাশাআল্লাহ। কেডা আছে দেখি? না না, আরে দেখছেন মাশাআল্লাহ, মুরব্বী বল, যুবকর কাম দেখছেন? দাঁড়ান দাঁড়ান, এবারে সমান হইলে দাঁড়ান দাঁড়ান থাকতো না। হ্যাঁ, এটা আগের মানুষদেরকে আল্লাহ সুস্থ রাখছে। আমরা 85 বছর হইলে অজু করে আওয়ার পরে শেষ অজু। আপনি অজু যে করে আইছেন, আইতে অজু শেষ।
ওযু যে গেছে এটা খবরও থাকতো না। এরপরে উনি কষ্ট করে দাঁড়াইছে, আল্লাহ ওনারে হায়াত তয়্যিবা দান করুন, পড়ে না আমিন। সাহাবীর বয়স ৮০ থেকে ৮৫। নবীজির কাছে আসলেন, ওগো নবী একটুখানি কোরআন থেকে পড়ায় দেন। আমরা হইলে কইলাম বলে বাবজিটটা আমি জায়গা পান না, আপনি এত বছর কি করছেন? দাঁত ফিরে এসে গনে পড়তেন কোরআন শরীফ। নবীজি আদর করে কয় ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী কয় নবী এটা তো বড় সূরা, আমি এত বড়টা পারতাম না, বয়স হয়েছে তো। এবার নবীজি আদর করে বলেন তাহলে পড়েন আমিন। সাহাবী সাথে সাথে বলতেছে নবী এটা তো বড় সূরা, এটা আমি পারতাম না। তো নবীজি কইতেছে ঠিক আছে তাইলে পড়েন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী কইতেছে নবী এটাও কঠিন লাগে। আচ্ছা এরকম ৩ বার যদি আমগর কোন হুজুর কইতো উপায় আছে, যেটাই কইলে কঠিন লাগে কি? নবীজি কইছে ঠিক আছে, আচ্ছা পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুজন পড়াই দিয়ে সাহাবী কয় নবী এটা আমার মনে ধরছে, জোরে কোন আল্লাহু আকবার। বয়স জানি কত? সাহাবী বলতেছে নবী এটা আমি পড়ব। নবীজি সঙ্গে পড়ে পড়ে মুখস্থ করলেন। সাহাবী ডাক মেরে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যে আল্লাহর হাতে, লা আযীদু আলাইহা আবাদা, এই সূরার উপরে কোনো কিছু বাড়াবো না কমাবো না, আমল করব জীবনভর, যতটুকুন বাঁচবো একটা সূরার উপর আমল করব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা দেখো, যদি জান্নাতি কোন লোক দেখতে চাও, এই বৃদ্ধ সাহাবী একটা সূরা পড়তে এসেছে, যদি আমল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবী এক সাহাবীরে পাঠাইছে ইমাম বানায়। মনোযোগ আছে তো সবার? আর আধা ঘন্টা ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর আধা ঘন্টা আছেন তো ইনশাআল্লাহ? কি না আগে আধা ঘন্টা ওয়াজ শুনলাম না, ও আধা ঘন্টা তো নাই, আর 15 মিনিট। কি জিনাটা কি? সব হুজুর অল্প অল্প ওয়াজ করে গেলে আমি যেন যাই, কেন আপনারা আমার উপরে হুজুর আটটা ওয়াজ করেন, এটা কোনটা? অন্য হুজুরা কেউ শিখায় না, আটকা আসতে করে মনে হতো যায়। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটা লোক যদি কইতে পারতেন হুজুর আপনি তো আমাদের দেশি মানুষ, একটু কম, তাহলে আমি কইতাম একটু। একটা লোক দুইটা কইতে পারলেন না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এলা আমার দেশি, আপনি তো কইছেন একটা মাহফিল করবেন, একটা মাহফিল যতক্ষণ লাগে আপনি করেন, ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। এই মাহফিলে যারা বসলেন নবীজি ইমাম বানায়া পাঠাইছে, সাহাবী সব সূরা পড়া লগে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা কোন তো দিই প্রত্যেকদিন যদি আপনাদের ইমাম সাহেব এই সূরা পড়ে চাকরি থাকবো? কি করবেন? দূর কই ইমাম সাহেব যেটা আমরা পারি এই লইডি পারে। তো নবীজি ডাক্তার জিগাইতেছে কিরকম ইমাম দিলাম? না নবী সব দিকে ঠিক আছে, সূরা ইখলাসটা প্রত্যেকদিনই পড়ে। নবীজি ডাককে আদর করে জিগাই কি তুমি সূরা ইখলাসটারে আবার লাজিম করে নিলা কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই সূরাটারে তুমি লাজিম করলা কেন? সাহাবী কোনো ফতোয়া না দিয়ে ডাইরেক্ট বলতেছে ইন্নী উহিব্বুকা, ও নবী এই সূরারে আমি বড় ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে রহমানের সব গুণগুলা দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। যখন এই কথা সাহাবী বলছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, এই সূরার ভালোবাসা হুব্বুহু হুব্বুহা ইয়াহু আদখালাহুল জান্নাহ, এই সূরার নিরেট ভালোবাসা আমার সাহাবীকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। যারা আমার সামনে বসে আছেন সূরা ইখলাস কি আপনাদের মুখস্থ আছে? কিন্তু নামাজ কি পড়েন? ইনশাআল্লাহ আওয়াজটা এত আস্তে হইছে আমি বড় শরম পাইছি। নামাজ কি পড়েন? শুক্রবারে সালাতুল জুমআ জানাজার নামাজ, না জানাজার নামাজ পড়ে না, জানাজার নামাজ গিয়ে খারাপ কয় যে আল্লাহ রে বেড়াটা মরে আছে গা, কিন্তু ফজরের নামাজও নাই। জানাজার নামাজ আপনাকে মনে করায় দেওয়ার কথা ছিল, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। চক্ষুটা বন্ধ করে যদি কল্পনা করেন যেদিন নামাজ দাঁড়ায় যাবে, আপনি মনে করেন না যেই লোকটা মারা গেছে কিছু বুঝতেছে না, কবরের ভিতরে যখন শোয়া দিবে হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবে, এই তোমার ছেলে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন এক এক করে চলে যাচ্ছে, কাউকে আপনি রাখতে পারেন নাই, সবাই পর হয়ে গেছে, কাফনের কাপড়ের মাথার অংশে একটা গিট দিয়ে গেছে, পায়ের অংশে একটা গিট দিয়ে গেছে, আপনি বুঝে ফেলছেন দুনিয়ার জীবনের সম্পর্ক মনে হয় শেষ। ঠিকই কবরের ভিতরে বসে আওয়াজ শুনে লোকটা তাকায় দেখে হঠাৎ করে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কে গো তুমি? কিভাবে বাতি হলো? আলো কোত্থেকে আসলো? সবাই তো দুনিয়ায়। সেদিন নামাজ ডাক দিয়ে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ কবরের ভিতরে আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়া গেলাম, তোমার পক্ষে কথা বলার জন্য চলে আসলাম। নামাজের সাক্ষীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ যার নাই একটু শুনেন হের অবস্থাটা কি।
আমগো নামাজি বেশি না বেনামাজি বেশি? না না না, এটা কোয়েন না। নামাজি বেশি না বেনামাজি বেশি? যার কবরের ভিতরে নামাজ নাই তার কি অবস্থা হবে? লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ ওয়া কানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। কোন আলো নাই, কোন বাতি নাই, পক্ষে কোন সাক্ষী নাই, তার পক্ষে কেউ দাঁড়াবে না। ফেরাউন তার সঙ্গী হবে, হামান তার সঙ্গী হবে, কারুন তার সঙ্গী হবে, উবাই বিন খালাফ তার সঙ্গী হবে। আপনার কবরের ভিতরে ফেরাউনের মতো দাগী আসামি যদি সঙ্গী হয়ে যায়, আপনি আসামি হিসাবে দামি না কম দামি? কি দামি আসামি আমি।